আসসালামু আলাইকুম। আমি নাফিস আনু, রাজশাহী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর। আজকে আবারও চলে আসলাম তোমাদের সাথে ইংলিশের আরও একটি ক্লাস নিয়ে, ইংলিশ ফার্স্ট সেমিস্টারে। তো তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদেরকে নতুন আরও একটি সিন কম্প্রিহেনশন পড়াবো। আজকে যে প্যাসেজটি আমি তোমাদেরকে পড়াবো, এই প্যাসেজটি তোমাদের বইয়ে ইউনিট 13 লেসন 3 যে প্যাসেজটি আছে সেই প্যাসেজটি। আচ্ছা, তোমরা আমার বোর্ডে যে প্যাসেজটি লেখা আছে এই প্যাসেজটি তোমরা তোমাদের বইয়ে 308 নম্বর পেজে গেলে যে বোর্ড কোশ্চেনটা দেওয়া আছে সেখানে পেয়ে যাবে। তোমরা একটু মিলাই নেবে সেখান থেকে। তো আজকের প্যাসেজের নাম হচ্ছে এ ক্রাফট ওয়ার্ক। ক্রাফট ওয়ার্ক মানে হচ্ছে হস্তশিল্প। হস্তশিল্প বলতে আমরা বুঝি হাতের তৈরি যে কোনো যে কাজ বা যে কোনো জিনিস যেগুলো একান্তই হাত দিয়ে তৈরি করা হয় সেগুলাকে। এই যেমন ধরো তোমার নকশি কাঁথা বা বিভিন্ন কাঁথা, তারপর মাটির তৈরি বিভিন্ন পুতুল, তাঁতিরা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে যেগুলো একান্তই হাত দিয়ে তৈরি হয়, সেগুলোই হচ্ছে হস্তশিল্প। তো এই ক্রাফট অফ রিফার্স টু এ টাইপ, একটি হস্তশিল্প তুলে ধরে এক ধরনের আর্ট শিল্পকে অর এ প্রোডাক্ট অথবা একটি পণ্যকে হুইচ রিপ্লেস দ্য ফোক ইমাজিনেশন, যেটা প্রতিফলন করে একটি গ্রামীণ কল্পনাকে অথবা লোকজ কল্পনাকে। আচ্ছা, ফোক মানে হচ্ছে গ্রামীণ বা লোকজ। এটা বলতে আমরা বুঝাই যে গ্রামে, আগে তোমরা গ্রামে যারা থাকো বা জানো যে হচ্ছে গ্রামে বিভিন্ন বিয়েতে আগে বিভিন্ন ধরনের মহিলারা বিভিন্ন ধরনের গীত গাইতো। তো ওই গীতগুলো হচ্ছে কোনো বইয়ে লেখা নাই কিন্তু, বা কোথাও কোনো অ্যালবাম নাই, কোনো কিছুতেই আমরা পাবো না, কিন্তু তাদের মুখে আমরা অহরহ শুনতে পাই। বিয়েগুলোতে তারা অহরহ গেয়ে যায়। তো হচ্ছে সেই গানগুলোকেই বলা হয় বা সেই টাইপের জিনিসগুলোকেই বলা হয় ফোক বা লোকজ। সেই গ্রামীণ সব কল্পনাকেই বোঝায়। আচ্ছা, ইট রিপ্রেজেন্টস দ্য আর্টিস্ট ক্রিয়েটিভিটি, এটা রিপ্রেজেন্ট করে একজন শিল্পীর সৃজনশীলতাকে। আর্টিস্ট মানে তো তোমরা জানোই শিল্পী, আর ক্রিয়েটিভিটি মানে হচ্ছে সৃজনশীলতা, শিল্পীর সৃজনশীলতাকে অ্যাজ ওয়েল অ্যাজ কমিউনিটি অ্যাস্থেটিক্স। এটার মতো করে আবার হচ্ছে তোমার কমিউনিটি অ্যাস্থেটিক্স মানে হচ্ছে সাম্প্রদায়িক নান্দনিকতা। নান্দনিকতা বলতে বোঝায় হচ্ছে দৃষ্টিনন্দন যে জিনিসগুলো আছে, যেগুলো দেখে আমাদের দৃষ্টি নন্দিত হয়, সেই জিনিসগুলোকে বোঝায়। আচ্ছা, ইন বাংলাদেশ ম্যানি ইউজফুল থিংস লাইক, বাংলাদেশে এরকম অনেক প্রয়োজনীয় জিনিস রয়েছে, যেমন নকশি কাঁথা। নকশি কাঁথা সম্পর্কে তোমরা সকলেই জানো। বাংলাদেশে সাধারণত যশোর এলাকাতে, যশোরের দিকে নকশি কাঁথার প্রচলন বেশি, এবং তারা খুব সুন্দর করে তুলে ধরতে পারে বা করতে পারে নকশি কাঁথাগুলো, যেটা সাধারণত আমাদের এই দিকে হয়, আমাদের এই অঞ্চলে হয় না। তো হচ্ছে নকশি কাঁথা অ্যান্ড ডেকোরেটিভ অবজেক্ট, বিভিন্ন এই টাইপের বিভিন্ন সজ্জিত জিনিস রয়েছে, লাইক টেরাকোটা ডলস, যেমন মাটির তৈরি পুতুল। টেরাকোটা ডলস মানে হচ্ছে মাটির তৈরি পুতুল। তোমরা বিভিন্ন হচ্ছে গ্রামে যে মেলাগুলো বসে সেখানে গেলে দেখতে পাবে মাটির তৈরি বিভিন্ন পুতুল। তারপর হচ্ছে আমি তো দেখতে পেয়েছিলাম যে বিভিন্ন ব্যাঙ, তারপর মাটির তৈরি চুলা, কড়াই, এই টাইপের জিনিসগুলো এনে কুমাররা বিক্রি করে। তো হচ্ছে সেই জিনিসগুলো আর মেড কমপ্লিট বাই হ্যান্ড, যেটা বললাম যেটা সম্পূর্ণরূপে হাত দিয়ে তৈরি করা হয়। ওয়েদার ফর পার্সোনাল ইউজ, অথবা নিজস্ব প্রয়োজনে ব্যবহার করা হয়। অনেকেই তৈরি করে নিজেদের শৌখিনতার জন্য, নিজেদের শখের বশে তৈরি করে প্রয়োজনে, আর অ্যাজ প্রোডাক্টস, অথবা কেউ তৈরি করে হচ্ছে পণ্য হিসেবে। আসলে সবাই তো সব জিনিস তৈরি করে শুধু শখের জন্য না, অনেকে জীবিকা নির্বাহের জন্য তৈরি করে, তো ওটা পণ্য হিসেবে ব্যবহৃত হয়। ইন এ ক্রাফট ওয়ার্ক, হস্তশিল্পে উই ডু নট ফাইন্ড দ্য সিগনেচার অফ ইটস মেকার, আমরা তার নির্মাতার কোনো সাইন দেখতে পাই না, স্বাক্ষর দেখতে পাই না। হ্যাঁ, তোমরা দেখতে পাবে যে নকশি কাঁথা কিনলে দেখতে পাবে কাঁথাতে কোনো সিগনেচার নাই, কে তৈরি করেছে বা কারা তৈরি করেছে এটা আমরা জানতে পারি না। মাটির তৈরি জিনিসগুলোতে ওরকম কোনো সিগনেচার থাকে না, যে কে নির্মাণ করেছে, নির্মাতাটাকে, সেটা আমরা দেখতে পাই না। বাট উই প্রেজ, কিন্তু আমরা প্রশংসা করি হিজ অর হার ক্রিয়েটিভিটি, অ্যান্ড অ্যাস্থেটিক সেন্স ইভেন আফটার ডেকেডস। আচ্ছা, আমরা প্রশংসা করি তার সেই সৃজনশীলতার এবং নান্দনিক চিন্তাধারার। দশকের পর দশক ধরে আমরা কি করি, সেই জিনিসটা যদি আমাদের বাসায় থাকে আমরা দেখি আর বলি কি জিনিসটা অনেক সুন্দর হয়েছিল, অনেক সুন্দর। তো এরকম আমরা কি করি, প্রশংসা করি তার। এই ক্রাফট ওয়ার্ক ইনভলভস দ্য লাইফস্টাইল অ্যান্ড কালচার,
একটি হস্তশিল্প ধরে রাখে তার জীবনধারা এবং সংস্কৃতিকে অফ ইটস মেকার, সেই নির্মাতার চিন্তাধারা এবং জীবনধারা এবং তার সংস্কৃতিকে ধরে রাখে। উই ক্যান নট ফিল, আমরা অনুভব করতেই পারি না। অ্যাসুরেন্স মানে হচ্ছে নিশ্চয়তা, অ্যান্ড স্ট্যাবিলিটি মানে হচ্ছে স্থায়িত্ব। আমরা কখনোই তার অনুভব করি না তার নিশ্চয়তা অথবা তার স্থায়িত্ব। অ্যান্ড দ্য সেন্স অফ কমিউনিটি, তার হচ্ছে সাম্প্রদায়িক সেই চিন্তাধারা অফ ক্রাফটার, হস্তশিল্পে, ইন দোজ, ওই সকল জিনিসগুলোর মধ্যে, থিংস মেড বাই মেকানিক্যাল, যেগুলো যান্ত্রিকভাবে তৈরি হয়, অর ম্যাস প্রোডাকশন, অথবা গণ উৎপাদন হয়। ম্যাস মানে হচ্ছে গণ, আর প্রোডাকশন মানে তো জানি উৎপাদন, গণ উৎপাদন হয়। এটার মানে হচ্ছে যে হস্তশিল্পে আমরা কখনোই সেই জিনিসগুলো নিশ্চয়তা বা স্থায়িত্বকাল কখনোই সেটা নিয়ে চিন্তা ভাবনা করি না, তার সাম্প্রদায়িক সেই চিন্তাধারার কথাও ভাবি না। আমরা জাস্ট কি করি, তার প্রশংসা করি অথবা হচ্ছে রেখে দিই, এরকমই কাজ করি। এই তো। তারপর হচ্ছে নেক্সটে যে আমি তোমাদের জন্য 5টা প্রশ্ন লিখে রেখেছি, আজকে তোমরা চুজ দ্য বেস্ট অ্যান্সার লিখে রেখেছি আমি, এখান থেকে তোমরা একটু কোশ্চেনগুলো দেখো। ফার্স্টে হচ্ছে দ্য ওয়ার্ড ডিকেড রিফার্স। ডিকেড মানে আমি বলে দিলাম, ডিকেড মানে হচ্ছে দশক। তাহলে এখানে ডিকেড রিফার্স করে কি, এখানে অপশন হচ্ছে 100 ইয়ার্স 100 বছর, 50 ইয়ার 50 বছর, 25 ইয়ার্স, আচ্ছা এখানে এস হবে 50 ইয়ার্স 50 বছর, আর হচ্ছে 25 ইয়ার্স মানে 25 বছর, আর 10 ইয়ার্স 10 বছর 10 বছর, তাহলে অ্যান্সার হবে 10 ইয়ার্স। আচ্ছা, বি হচ্ছে কালচার মিনস, সংস্কৃতি মানে কি, এখানে অপশন হচ্ছে আর্ট অফ ম্যান, মানুষের শিল্প। তারপর হচ্ছে 2 হচ্ছে লাইফস্টাইল অফ এ কমিউনিটি, একটা সম্প্রদায়ের জীবনধারা। ম্যাথস লার্নিং, গণশিক্ষা। ইমাজিনেশন, কল্পনা। উত্তর হবে নাম্বার 2, লাইফস্টাইল অফ এ কমিউনিটি। একটি সম্প্রদায়ের চিন্তাধারাটাই হচ্ছে সংস্কৃতি। একগুচ্ছ মানুষ যে চিন্তা ভাবনাগুলো করে বা তারা যে কাজগুলো করে একত্রে মিলে, সেটাই হচ্ছে তাদের সংস্কৃতি। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে দ্য ওয়ার্ড ইমাজিনেশন রিফার্স, কল্পনার মানে কি, অ্যান্টিসিপেশন, প্রতীক্ষা করা বা অথবা অ্যান্টিসিপেশন মানে হচ্ছে প্রতীক্ষা করা বা অপেক্ষা করা। কনসেন্ট্রেশন মানে হচ্ছে মনোযোগ দেওয়া। ভিজুয়ালাইজেশন মানে হচ্ছে দেখা, প্রত্যক্ষ করা। আর ভি হচ্ছে কি নন অ্যাভব, আর ভি ফোর্থ হচ্ছে নন অ্যাভব মানে কোনোটাই না। আচ্ছা, এটার উত্তর তোমরা করবে, আমি তোমাদেরকে জাস্ট কোশ্চেন গুলো দিয়ে দিচ্ছি, তোমরা অ্যান্সার করে কমেন্টস বক্সে জানাই দিবে। তারপর হচ্ছে নাম্বার 4 হচ্ছে হোয়াট ইজ টেরাকোটা। টেরাকোটা মানে কি, টেরাকোটা কি আসলে। 1 হচ্ছে নাইস ডল মানে সুন্দর পুতুল, 2 হচ্ছে আর্থেন ডল মানে মাটির পুতুল, 3 হচ্ছে রোবোটিক ডল রোবটের পুতুল, আর 4 হচ্ছে কটন ডল মানে তুলার পুতুল। কোনটা হবে অ্যান্সার? তো তোমরা সকলে নিশ্চয়ই অ্যান্সার বুঝে গিয়েছো, অ্যান্সারটা করবে। আচ্ছা, নাম্বার 5 হচ্ছে দ্য ওয়ার্ড প্রেজ মিনস, প্রশংসার মানে কি। 1 গ্লোরিফাই, গ্লোরিফাই মানেও প্রশংসা করা। নাম্বার 2 হচ্ছে ভিলিফাই মানে হচ্ছে নিন্দা করা। নাম্বার 3 হচ্ছে ডিফেম, ফেম মানে কি আমরা জানি খ্যাতি, তো ডিফেম মানে হচ্ছে কুখ্যাতি করা। আর 4 হচ্ছে ব্লেম, ব্লেম মানে কি দোষ দেওয়া। তাহলে অ্যান্সারটা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, অ্যান্সার হবে নাম্বার 1 গ্লোরিফাই। আচ্ছা, এই 5টা কোশ্চেনের অ্যান্সার তোমরা একটু আরেকবার দেখবা এবং বুঝবা। তারপরে বোর্ড কোশ্চেনে তোমাদের নাম্বার 308 নাম্বার পেজে গেলে দেখতে পাবা। এই প্যাসেজটার উপরে আরো অনেক কোশ্চেন আছে যেগুলো তোমরা পড়বা, এবং কিছু না বুঝতে পারলে কমেন্টস বক্সে আমাকে জানাবা। এই তো ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।